ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. It causes cancer. তাহলে আপনি থিয়েটার দেখবেন না? না, এটা কেন দেখব? চিন্তাকুল মন শান্তি লাভ করে না কখনো। অনুক্ষণ ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। আমার তো হলো না, তোমরা ভাবলে কাজ হবে। You talking to me? You talking to me? You talking to me? Then who the hell else are you talking? Talking to me? ইলেকট্রিকের বিলটা রইল, জমা করে দিস। আজ লাস্ট ডেট কিন্তু। হ্যাঁ প্রতুলদা বলো। অডিশন কোথায় গো? রতন সাহা ডিরেক্টর। পাপ ছাড়ে না বাপকে, স্বামীর পায়ের ধুলো। ও আরে ওই যে ভুলভাল বিগ্রেট সিনেমা বানায়, তাই তো? দাদা শেষমেশ এইখানে পাঠাবে তুমি? আরে না না, আরে সেটা বলিনি আমি। আরে ঠিক আছে ঠিক আছে, আমি যাবো, তুমি বলো না কোথায় যাবো বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে অ্যাড্রেসটা একটু SMS করে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো। ও হ্যাঁ হ্যাঁ প্রতুলদা, হ্যালো। হ্যাঁ প্রতুলদা বলছি থ্যাংক ইউ গো। হ্যাঁ চলো, হ্যাঁ।
হ্যাঁ বল। না আমি দলে আসছি না, বলে দিয়েছি, SMS করে দিয়েছি। নতুন নাটকের কাস্টিং নিয়ে তুই এখনো এক্সাইটেড ভাই? আরে প্রধান চরিত্রগুলো তো সব বাইরের নাটকের দল, না হলে সিরিয়ালের লোকদের দিয়ে দেয়, আর বাকি যেগুলো পড়ে থাকে সেগুলো তো সব নিজেরা করে। আর ওই তোর আতলামো করার জন্য মুখোশ পরিয়ে নাগিন ডান্স করায়, আর না হলে করায় ওই মোমবাতি নিয়ে যাও হাঁটো স্টেজে। এতগুলো বছর কি তাই করে যাব শুধু? না না না, নাটকও শোন শোন আমার কথা শোন। এই যে এরা বলতো না নাটক থিয়েটারের প্রেম, নাট্যকর্মীর কর্তব্য, সব ভারী ভারী কথা বলে আমাদের যে এই যে কাজ করিয়ে নিচ্ছে, সেগুলো তো তুই বুঝতে পারছিস ভাই। বড় বড় দলে না এই সবই হয়, ওই ভাইদের ঘাম ঝরে আর দাদাদের নাম বাড়ে। শোন, যেভাবেই হোক আমাকে সিনেমায় একটা কাজ জোগাড় করতেই হবে, বুঝতে পেরেছিস? তাহলে যদি আমি একটা বেটার চরিত্র পাই, না হলে কোনো ওই ছোট একটা দলে চলে যাব, বেনামি দলে, সেখানে গিয়ে একটা ভালো চরিত্র করব। এইসব বড় বড় দলে না ওই মরা সৈনিক হওয়া থেকে ওই ছোট দলে গিয়ে ভালো চরিত্র করা অনেক ভালো। আর সিনেমা সিরিয়ালে কাজ আমাকে জোগাড় করতেই হবে ভাই। আমি একটা প্রফেশনাল অভিনেতা হতে চাই। ছোট পর্দা, বড় পর্দা, স্টেজ, মানে আর পারছি না ওখানে। আমি সব জায়গায় ক্রাউড হয়ে থাকতে আর পারছি না। যাই হোক, আর ভাল লাগছে না, আমি ছাড়ছি। বিলটা জমা দিতে ভুলিস না যেন। মেজমাসি বলছি, একটা 100 টাকা দেবে গো। ওই বাবা একটু আসলে পাঠাতে দেরি করছে, এলেই আমি দিয়ে দেবো তোমায়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বাটিদা, শোনো না, অর্জুন বলছি গো। হ্যাঁ বলছি ওই মানে দৃষ্টিদানের কাস্টিংটা হয়ে গেছে গো। হ্যাঁ শোনো না, বলছি 5-6টা এপিসোড যদি, হ্যাঁ আচ্ছা অ্যাটলিস্ট যদি একটা এপিসোড একটু দেখো না প্লিজ গো। এই টাকার একটু টানটান চলছে, বুঝতে পারছো তো? হ্যাঁ শোনো না, বলছি আর ওই মাটির মানুষের 3 দিনের টাকাটা আমি ক্যামেরা দিয়ে কবিতা লিখি, বুঝলি? আর সেই কবিতা হয়ে ওঠে সমাজের নিপীড়িত মানুষের প্রতিবাদের ভাষা। পিরামিড, জানিস তো? পিরামিডের নিচে যাদের অবস্থান, তাদের দুর্দশার কথা আলো, রং, ক্যানভাসের মাধ্যমে পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে আমার কর্তব্য। ফিল্ম ডিরেক্টর শম্ভু ঘোষ শুধু সিনেমা বানায় না, সিনেমার মাধ্যমে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করে। সাধারণ মানুষ, আম আদমি আর গরিব মানুষের নিপীড়নটাকে একটা রিয়েল আর সাররিয়েলের মধ্যে ফেলে একটা দ্বন্দ্ব তৈরি করি। দাদা বলছি, স্ক্রিপ্টটা আমার জলের মতো মুখস্থ, যেদিন বলবে সেদিন। না 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 না, এভাবে হয় না।
আগে তোকে ওজন কমাতে হবে, অন্তত 10-12 কেজি তো বটেই। চোয়ালটা দেখি, ভাঙতে হবে, দাড়ি রাখতে হবে, গাল ভর্তি দাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শোন, ওই তোকে যে স্ক্রিপ্টটা আমি দিয়েছি না, ওটা চেঞ্জ হবে। হ্যাঁ? ওহো, আসলে ওটা তোকে দিয়েছি মানে ভাবনাটাকে ছবির মতো একদম ক্লিয়ার করে পরিষ্কার করতে। ওই শটের আগে তোকে আসল স্ক্রিপ্টটা দেবো, হ্যাঁ হ্যাঁ। যাতে ব্যাপারটা একেবারে ন্যাচারাল হয়, প্রিকনসিভ মনে না হয়। আচ্ছা দাদা, তাহলে আমি ডাইটিংটা শুরু করে দিই, আর দাড়িটাও আর কাটছি না। আর বলছি, শুটিংটা কবে শুরু করবে? করব, আরে করবো রে করবো। টাকা টাকা চাই, টাকা। এই ক্যাপিটালিজমের বিরুদ্ধে বলতে গেলে ক্যাপিটালের দরকার হয়। আর এই প্রডিউসারগুলো শালা হাড় বজ্জাত, বলে কিনা আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকেই খিস্তি দেবে। একটা বিড়ি দে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বস, হ্যালো। হ্যাঁ শোনো না, ওই কমলজিৎ মুখার্জি সিনেমাটার কিছু হলো? হ্যাঁ, কিছু খবর পেলে? হ্যাঁ, আরে ওর সিনেমায় তো একবার মুখ দেখাতে পারলেই হলো। গুরু, কোনো ব্যবস্থা করো না প্লিজ। আর শোনো না, বলছি ওই প্রসাদ গাঙ্গুলির সিনেমাটা একটু দেখো বস, প্লিজ, বুঝলে? আমি কিন্তু আশায় রইলাম। ঠিক আছে, ঠিক আছে, চলো। ও ভাই, লাইটার আছে? রতন সাহা এখানে থাকেন? ডিরেক্টর বাবু? হ্যাঁ। আপনাকে কি আসতে বলেছিল? হ্যাঁ বলেছিলেন। লিফটে উঠে 4 তলায় চলে যান। মিস্টার রতন সাহা আছেন? দেখা করার ছিল অডিশনের জন্য। লিফটে উঠে 6 নম্বর ছাদ, 6 ছাদ। হচ্ছে না, সব ভুলভাল বলছো। কি হচ্ছে, কি যে করো তোমরা? হ্যাঁ, 6বার টেক হয়ে গেল, 2টো লাইনে ডায়লগ ঠিক মতো বলতে পারো না। হ্যাঁ, সংলাপটা কি? সংলাপটা হচ্ছে, হে ভগবান, তোমার অশেষ কৃপা, এমন মায়ের কোলে আমাদের জন্ম দিয়েছ।
আমরা দুই ভাই আবার এক হতে পেরেছি শুধু এই মায়ের জন্য। আশীর্বাদ করো বাকি জীবন যেন আমরা একসাথে থাকতে পারি আনন্দে খুশিতে। বলো এবার। হ্যাঁ স্যার। হে ভাগ্যবান, সরি স্যার, হে ভগবান, হে ভগবান, তোমার অশেষ কৃপা, আমার কোলে তুমি জন্মেছ। হ্যাঁ, আমরা দুই ভাই যেন একসঙ্গে কোলে করে তোমার সাথে। স্যার আর একবার বলবো স্যার, আর একবার স্যার, এবারে হবে স্যার, এবারে একদম ঠিক হবে স্যার। এই লাস্ট টাইম। হ্যাঁ স্যার, ধন্যবাদ। হে ভগবান, তোমার অশেষ কৃপায় আমার মায়ের কোলে তুমি জন্মেছ না, তো তোমার মায়ের কোলে আমি জন্মেছি। আমরা দুই ভাই কোলে করে তো তোমাকে। কি হচ্ছেটা কি এটা? হ্যাঁ, কি হচ্ছে? না এই অনিল, এই ফোনটা ধর না রে ভাই, 2 মিনিট বাদেই চিৎকার করে উঠছে। হায় আমার পড়া কপাল, এরকম দজ্জাল ডমিনেটিং বউ জোটে কারুর কপালে। একটা মুহূর্ত আমাকে শান্তিতে থাকতে দিল না। আরে ফোনটা ধর ভাই, আমার তো কাজ আছে নাকি। হ্যালো, কে পাঠিয়েছে? প্রতুল দা, প্রতুল শিকদার। এই যে এটাকে ওই পাঠিয়েছে। নাও 5 মিনিট সময় দিচ্ছি, ঠিকঠাকভাবে মুখস্থ করো। এই 2বারের বেশি সুযোগ দেব না, যাও। কি হচ্ছে? বলছি, এটা কি আপনার সিনেমার ডায়লগ? হ্যাঁ, কেন? ওই না মানে কিছু মনে করবেন না, একটু মেলোড্রামাটিক নয় এটা? এরকম তো আজকাল টিভি সিরিয়ালেও। এই রঙ্গিলা, নীল রঙের ফাইলটা নিয়ে আয় তো তাড়াতাড়ি। বসো। হ্যাঁ, আমি চলি, বুঝলি? আর 10 মিনিট বস, দরকার আছে। আবার থিয়েটার করো তাই না? হ্যাঁ। বিদেশি ছবির পোকা। ওই এর আগে আমি 11টা ছবি করেছি, এটা আমার 12 নম্বর ছবি। দেখেছো একটাও? না স্যার, আমি আর একবার বলবো না? পরে ঠিক আছে। আমি জানি কোনটা ওই সাধারণ নাম পাবলিক খায়। তোমাদের এখন যেসব ওই সুপারস্টাররা আছে না, প্রিয়জিৎ, দেবা, বরুণ, কুণাল, এসব আমার হাতে তৈরি। এদের প্রত্যেকের প্রথম সিনেমা আমার সাথে। আমি এদেরকে ইন্ডাস্ট্রিতে লঞ্চ করেছি। এবার আমি আমার জনার থেকে বেরিয়ে একটা ওই অন্য ধরনের থ্রিলার সিনেমা বানাবো। অনেকটা ওই ক্রিস্টোফার নোলান, ডেভিড ফিনিশার, স্করসেসিদের টাইপের সিনেমা বানাবো, বুঝলে? হ্যাঁ। আপনি এদের সিনেমা দেখেন? আমার কাজ দেখে সেটা বিশ্বাস হয় না, তাই না? আরে ওগুলো সব ফরমাইশি কাজ। এবার নিজে টাকা ঢালবো। প্রিয়জিৎ চ্যাটার্জি, সিগনেচার, ফাইনাল কন্ট্রাক্ট। এই দেখো, মুম্বাইয়ে আমাদের মেগা স্টার জ্যাকসন চক্রবর্তী, সিগনেচার, কন্ট্রাক্ট, ফাইনাল। বাংলা সিনেমায় এই প্রথম প্রিয়জিৎ আর জ্যাকসন মুখোমুখি। দুজন নতুন হট নায়িকা ফাইনাল হয়েছে। জ্যাকসনের কোনো নায়িকা নেই, প্রিয়জিতের আছে আর ওর ভাইয়ের আছে। সেই ভাইয়ের রোলটার জন্যই আজ অডিশন চলছে। একটা নতুন ফ্রেশ মুখ খুঁজছি,
যে কিনা ফিউচারের সুপারস্টার হবে, মেগা স্টার। আমাকে 5টা মিনিট সময় দিন স্যার, আমি স্ক্রিপ্টটা দেখেই বলে দিচ্ছি। তার আর দরকার নেই। তোমাকে দেখা মাত্রই আমার ইনস্টিংক্ট বলছে আমি আমার বাবাইকে পেয়ে গেছি। বাবাই? জ্যাকসনের ভাই, সেকেন্ড লিড, উইথ বিউটিফুল হট হিরোইন। তোমাকে অ্যাক্টিং করতে হবে না, একদম একদম তোমার ন্যাচারাল বিহেভিয়ার করবে। সিরিয়ালের কথাটা যেভাবে বললে না, একদম ওই অ্যাটিটিউডে বাবাই কথা বলে, স্ট্রেট ফরওয়ার্ড। বাহ, অবশেষে তুই তো কাস্টিং পেলি, বল। হ্যাঁ, কনগ্রাটস। তাহলে স্যার আমি ফাইনাল তো? অলমোস্ট। শুধু একটা ওই ছোট্ট টেস্ট, মানে দেখো, বাবাই হচ্ছে এই ছবিটার আসল মেরুদণ্ড। প্রচণ্ড প্রচণ্ড ডেয়ার ডেভিল ক্যারেক্টার একটা, নার্ভ একেবারে স্টিলের মতো, সহজে ঘাবড়ায় না। সবচেয়ে বড় কথা হলো জীবন নিয়ে জুয়া খেলতে পছন্দ করে। তো এই ব্যাপারটাও তোমার মধ্যে একদম ন্যাচারাল থাকলে ভালো হয়। আমি স্যার ঠিক ওরকম, একদম ডিয়ার ডেভিল, যে কোনো রিস্ক আমি নিতে পারি। দেখা যাক তাহলে, একটা গেম খেলা যাক। হ্যাঁ, তুমি সিগারেট খাও? হ্যাঁ। লাইটার আছে? লাইটার? হ্যাঁ আছে। দাও তো তোমার লাইটারটা বের করো, জ্বালাও। বাহ, তো ভালোই জ্বলছে। তাহলে তুমি ওই লাইটারটা পরপর 10 বার জ্বালাবে, একবারও যেন মিস না হয়। আর যদি মিস হয় তাহলে তাহলে আমি তোমার ওই বাঁ হাতের ওই কোড়ে আঙুলটা কুচ করে কেটে নেব। কি? ও স্যার ওই ম্যান ফ্রম সাউথের মতো? ওটা আমার খুব ফেভারিট, জানো তো, হিচককের বানানো ওটা থেকে যে সিনেমাটা, আমার হেভি পছন্দ। যদি 10 বার পেরে যাও তাহলে তুমি আমার এই নতুন ছবির বাবাই, সেকেন্ড লিড হিরো, ফিউচারের সুপারস্টার, মেগা স্টার। স্যার সত্যি আঙুলটা কাটবেন? আরে বাঁ হাতের তো, ওটা তেমন কোনো কাজের নয়। আর তুমি তো জানো গল্পটা। দেখো, একটা আঙুল কম বা বেশি নিয়ে এখানে আমাদের অনেক সুপারস্টাররা রয়েছে, ঘুরে বেড়াচ্ছে। আর দেখো, তোমারও কোনো অসুবিধা হবে না। বাবাই কিন্তু এই রিস্কটা নিয়ে নিত। পরপর 10 বার না পারলে তো সিনেমা থেকেও বাদ, আর আঙুলও বাদ। আরে এটাই তো বাবাইয়ের বিশেষত্ব। ওই যে বললাম না, জীবন নিয়ে জুয়া। এবারে ছবিটা আমি একটু অন্যরকম ভাবে বানাতে চাইছি। আরে এত ভেবো না। এই তো লাইটারটা নাও, জ্বালাও। সারাদিনে কতবার জ্বালাও এটা? 10 বার আর অনেক বেশি বার জ্বালাও। হ্যাঁ, কোনো অসুবিধা হয়? তাহলে ভাবো, আজ থেকে 1 বছর বাদে তুমি কোথায় পৌঁছে যাচ্ছ এই ছবিটা করলে। তার জন্য এটুকু দেখো, বাবাই কিন্তু এই রিস্কটা নিতেই পারতো। এখন আমি করবো স্যার। ভেরি গুড। এই রঙ্গিলা, উপরে চলে আয় তাড়াতাড়ি, কুইক। এই এবারও কি তাহলে আমি? হ্যাঁ, আরে তুই রেফারি হবি অ্যাজ ইউজুয়াল। স্যার আমি তাহলে? বসো। দেখো, অডিশন কাকে বলে? হ্যাঁ, এই হচ্ছে রিয়েল অডিশন। এই চলে আয় তাড়াতাড়ি আয়। দাঁড়া,
ভেবো না, অত চিন্তা করো না, ভবিষ্যতের কথা ভাবো। অর্জুন, ধরো তোমার গান্ডীব, লাইটার রূপী গান্ডীব, শুরু করো যুদ্ধ উজ্জ্বল ভবিষ্যতের জন্য। ফিউচার সুপারস্টার, মেগা স্টার। 1 2 কি হলো দাদা, এখানে বসে আছেন? আরে ভদ্রলোকের ছেলে, এখানে রাস্তায় বসে ঘুমোচ্ছেন আপনি, আর আমার দোকান দেওয়ার জায়গাটাই আপনার পছন্দ হলো? যান যান যান। হ্যাঁ হ্যাঁ বলো। কোত্থেকে সব জোটে? হ্যাঁ না, হ্যাঁ না মানে না না না, আমি যাচ্ছি। হ্যাঁ এই পৌঁছে গেছি।